আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। তেরোই ডিসেম্বর রোজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিল থেকে দেশনেত্রীর সুস্থতা কামনা করে দোয়া করা হয় এবং বেগম খালেদা জিয়া আবার আমাদের মাঝে ফিরে আসবেন এবং জাতীয় সংকট মোকাবেলা করে জাতির নেতৃত্ব দিবেন। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নুরুল্লাহ বাহার, সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল, মোহাম্মদ কামাল হোসেন, বিএনপি নেতা হালিশহর থানা, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সাবেক সিনিয়র সহসভাপতি স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর, রেজাউল করিম তপন সহসভাপতি সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম বিভাগ, আব্দুল মান্নান সভাপতি, মোহাম্মদ জসিমউদ্দিন সাধারণ সম্পাদক, মোহাম্মদ শাহজাহান সহসভাপতি, মোহাম্মদ কামরুল হাসান সহসভাপতি, আব্দুর রহমান সহসভাপতি, মোহাম্মদ আলী আজম, সাইফুল ইসলাম শিকদার, জুয়েল দাস, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ সোহেল, মাহফুজ, মোহাম্মদ রবিউল হোসেন, শাহজাহান সাজু, সোহরাব, সুমন, আবুল কালাম, নুরু, ইব্রাহিম, শাহিন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দগণ। দোয়া মাহফিলে বক্তারা বলেন, প্রত্যেকটা এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতিটি জায়গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশের যে এখন যে দুর্যোগময় মুহূর্ত, এই মুহূর্তে বাংলাদেশের আপামর প্রতিটি জনসাধারণ চাচ্ছে উনি যেন দ্রুত সুস্থ হয়ে এখন যে দেশের যে ক্রান্তি লগ্ন চলছে, এই ক্রান্তি লগ্নে উনি যেন সুস্থ হয়ে আবার দেশের হাল ধরতে পারেন, দেশকে যে ঐক্যবদ্ধ করার দরকার সে ঐক্যবদ্ধ করতে পারেন। প্রতিটি মানুষের এখন এটাই আকাঙ্ক্ষা, যার ফলে দেশের আনাচে কানাচে তথা পৃথিবীর যেখানে মুসলিম রাষ্ট্র আছে সেই মুসলিম রাষ্ট্রগুলোতে এবং অন্যান্য যে ধর্মাবলম্বী লোকগুলো আছে পৃথিবীতে সবাই কিন্তু একান্তভাবে ওনার জন্য মনে প্রাণে দোয়া করছে, যাতে বাংলাদেশকে বাঁচানোর জন্য দেশের নেত্রী বেগম খালেদা জিয়া দলমত নির্বিশেষে আবার দেশের হাল ধরতে পারেন এবং দেশের যে জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে বেগম খালেদা জিয়ার আবার নতুনভাবে আবির্ভাব হয়েছেন, সেই আবির্ভাবকে যেন উনি সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে পারেন, এটাই এখন বাংলাদেশের সকল জনগণের একান্ত চাওয়া এবং পাওয়া। আজকে দোয়া মাহফিলের উদ্দেশ্যটা হচ্ছে যে এই তিনবারের প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার জন্য আমরা সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম মহানগর আজকে পার্টি অফিসের কেন্দ্রীয় মসজিদে আমরা দোয়া মাহফিল করেছি এবং আমরা এখান থেকে দিক নির্দেশনা দিব যে আমাদের থানা কেন্দ্রিক এবং ওয়ার্ড প্রতিটা থানায় প্রতিটা ওয়ার্ডে মসজিদে এই নেত্রীর জন্য দোয়া করবে এবং মরহুম আব্দুল্লাহ নুমানের জন্য দোয়া করবে, যেহেতু এই চট্টলা বীর। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করেন। তিনি বলেন, আজকে দেশে কঠিন ক্রান্তিকাল চলছে। দীর্ঘদিন ধরে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত। আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই পরিস্থিতিতে দেশনেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসা অত্যন্ত জরুরি। তার নেতৃত্বেই বাংলাদেশের মানুষের হারানো অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার হবে। তিনি আমাদের কাছে শুধু একজন নেত্রী নন, তিনি আমাদের আস্থার শেষ আশ্রয়স্থল। দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে অংশগ্রহণকারী সকল নেতাকর্মী দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে রাজনীতির মাঠে ফিরে আসার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।